হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা মেকানিক্যাল কিবোর্ড রিভিউ করব। মেকানিক্যাল কিবোর্ডটির মডেল হচ্ছে ফ্যানটেক K612 সোল্ডার। তো চলুন দেখে নেই এটার মধ্যে কি আছে। এটা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা মেকানিক্যাল কিবোর্ড। তো চলুন আগে দেখে নেই এটার মধ্যে কি আছে। এগুলো ইউজার ম্যানুয়াল। তো বক্সটা খোলার পরে বক্সটা সাইডে রাখতেছি। এখানে অনেক ডিটেলস আছে, তো এইসব ডিটেলস আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা শুধু সরাসরি গিয়ে আমাদের কিবোর্ডটা দেখব। তো এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের যে ওয়্যারটা আছে, ওয়্যারটা অনেক সুন্দর। এটা ওয়্যারটা 2.5 মিটার। তো আমি যদি এটা প্লাগ ইন করি, তো দেখেন আমার অলরেডি এটাতে পাওয়ার পাইছে, এটা ব্লিঙ্ক করতেছে। তো কিবোর্ডের হচ্ছে আমি যদি মোটামুটি আপনাকে বলি, এটা মেটাল বডি। উপরে যে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে মেটাল, আর বাইরের সাইডে হচ্ছে আপনার এই যে বড় করে লোগো দেওয়া আছে, ফ্যানটেক সলিড K612 মেটাল RGB গেমিং কিবোর্ড। তো ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক আর ফ্রন্ট সাইড হচ্ছে আপনার মেটাল। ব্যাক সাইড হচ্ছে প্লাস্টিক এবং ফ্রন্ট সাইড হচ্ছে মেটাল। তো এটা হচ্ছে স্ট্যান্ড। আর করেন, তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে মেটাল, ব্যাক সাইডটা হচ্ছে প্লাস্টিক। তো এটা দেখেন ছোট ছোট করে এখানে কিবোর্ড খোলার এই যে এখানে আপনার এলএন কি টাইপের হচ্ছে স্ক্রু দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্ক্রু দেওয়া আছে। আর এখানে ওদের লগো দেওয়া আছে ফ্যানটেক। তো এটা হচ্ছে নামেরিক সাইড, এখানে তো আমি যদি আপনাদের এটা একটু সাউন্ড এটা যদি দেখাই যে প্রেস করলে কীরকম সাউন্ড হয়। তো একটা মেকানিক্যাল কিবোর্ডে টাইপ করলে যেরকম সাউন্ড আসার কথা বা যেরকম মানে ভালো দামি যেগুলোতে হয়, সেরকমটা এটা না। কিছুটা এটা মানে 2000 টাকা বাজেটে যেমন হয় ঠিক সেরকমটাই। তো এটা হচ্ছে F7 F8 ক্লিক করলে এটা হচ্ছে কালার চেঞ্জ হয়। তো আমি যদি আপনাদের দেখাই F7 বা F8, আর এটা যদি আমি কিগুলান করে দেখাই, কিগুলান খুলে দেখাই, তো এটা আসলে এই বাজেটে আমি বলবো যে খুব একটা যে খারাপ তাও না, মোটামুটি এটা চলে। ভিডিওটা স্কিপ